আজকে বাংলাদেশের টাকা দেখেন, বাংলাদেশ ইসকন নামে যে সম্প্রদায় বাংলাদেশ সার্বভৌমত্ব নষ্ট করেছে, বাংলাদেশের মুসলমানদের আঘাত করেছে, বাংলাদেশকে বিতর্ক করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, কথা ঠিক কিনা? আরো যে বলতে কথা ঠিক কিনা? আমরা আন্তর্জাতিকভাবে বলতে চাই, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটা সকল মুসলমানের প্রাণের দাবি, বলেন কথা ঠিক কিনা? আরো দেবেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে হিন্দু না হয়ে যদি আমরা হিন্দুর বিরোধী ছিলাম না, এখনো নাই, মুসলমানের দেশে হিন্দু থাকবে, জামার মতো থাকবে, তাদের উপরে আমরা জুলুম নির্যাতন কখনো করতে চাই না, পছন্দ করি না। দেখবেন হিন্দু কেমন করে বাংলাদেশে থাকে। আমরা অনেক সময় ভাইরা আছে না, ভাইরা মানে ভাইরাই বলি, অন্য উদাহরণ অনেকটা মনে করবেন। ভাইরা যদি ভাইরার বাড়িতে যায়, মনে করেন ভাইরার ছেলেও গেছে, যাওয়ার পরে পানি খাবে, গ্লাস নিতে গেছে, সুকেশ থেকে গ্লাস পরে ভাইগনার হাত থেকে ভেঙে গেছে। ওই সময় কি খালা অথবা খালু আসার পরে ওই ভাইগনাকে থাপ্পড় মারে? বরং ভাইরে থাপ্পড় মারতে চায়, তখন খালা কি বলে, না ভাঙে, একটা ভেঙে কি আরো কত আছে, কি বলে কি বলে না? না, খালাও থাপ্পড় দেয়, আবার দুলাবেও থাপ্পড় দেয়, দেয় কি? দেয় না। আচ্ছা, এই গ্লাসই যদি নিজের ছেলে ভাঙে, কি করে? কি বলেন? দেন না, দুই সেট দেয়। তাহলে একই তো গ্লাস, একই সুকেশ থেকে পড়ার পর নিজের ছেলে ভাঙলো, থাপ্পড় দেন, ভাইরার ছেলে ভাঙলো, দুলাভাইয়ের ছেলে ভাঙলো, ভাইগনা ভাঙলো, এক না ভাঙে কেন? কারণ এটা হলো আমার আত্মীয়, এটা হলো মেহমান, একসাথে বেয়াদবি করা যায়, একে কষ্ট দেওয়া যাবে না। আমরা মনে করি বাংলাদেশের যে সমস্ত অন্য ধর্মের লোকেরা থাকে তারা ভাইরা সালের মতো, এদেরকে আমরা কখনো নির্যাতন করতে চাই না, কষ্ট দিতে চাই না, আদর করে রাখি। কিন্তু ভাইরার ছেলে দিয়ে এসে আমার সব ভাঙতে চায়, আমার জীবন অস্তিত্ব খেলা করতে চায়, ওই সময় কিন্তু ভাইরা সাল মানবো না। কথায় বুঝে আসছে? আমরা বলতে চাই, আমাদের দেশ নিয়ে সিনেমিনি খেলবেন না, আমাদের ধর্ম নিয়ে সিনেমিনি খেলবেন না। আমরা কারো বিরোধী নয়, কিন্তু আমরা যদি বিরোধী দেখি, আমরা কিন্তু সাথ দিতে রাজি না।